ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। ২৪ ঘন্টার মধ্যে শেখ বশিরউদ্দিনকে উপদেষ্টা পরিষদ থেকে অপসারণের দাবি জানিয়েছে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, শেখ বশিরউদ্দিন এবং মোস্তফা সরোয়ার ফারুকী সহ সকল অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে ছাত্র জনতা। ছাত্র জনতা তাদের আহ্বানে বলে, যদি আমাদের দাবি মানা না হয় তাহলে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ নরক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা ১০০%। ছাত্র জনতার এই সারার পরেই সোশ্যাল মিডিয়াতে ভাই একেবারে আগুন লেগে গিয়েছে। সাধারণ মানুষজন আবারও ১৫ বছরের দুঃশাসন সহ করার ওই কাল্পনিক জগতের কথা ভাবছেন, যখন কিনা স্বৈরাচারী শেখ হাসিনা এই দেশের মানুষের উপর গণহারে নির্যাতন চালিয়েছে। তারা ভাবছে এই সরকারের বর্তমান পরিস্থিতি যদি এভাবে চলমান থাকে তাহলে আবারও সেই স্বৈরাচারী শেখ হাসিনার মতো এই সরকার পরিণত হতে বেশি দিন সময় লাগবে না। তাই আমাদের আগেভাগে সচেতন হতে হবে। এই নির্দেশনা মাথায় নিয়েই ছাত্র জনতা মাঠে নেমেছে দ্বিতীয়বার। বঙ্গবন্ধু আব্বারা যখন রাজনীতি করত তখন ওনাদের পেশা ছিল রাজনীতি। ওনারা বাপেরটা খাইতো, ভাইয়েরটা খাইতো, বউয়েরটা খাইতো, এভাবে ওনারা চলতো। এটা লজ্জারও কিছু ছিল না। আপনারা তো অনেক আমলারা বেঁচে থাকার জন্য এমন এমন নিয়ম নীতি করা আছে যে আপনাদেরকে আসলে হাত দেওয়া যায় না, কিছু করা যায় না। আমরা কিন্তু ওইসব নিয়ম নীতির তোয়াক্কা করব না। নিয়ম নীতি মেনে কিন্তু বাংলাদেশে অভ্যুত্থান হয় নাই এবং সরকার পরিচালনাও সামনে আর নিয়ম নীতি মেনে হবে না যদি আপনারা সহযোগিতা না করেন। একটা বিপ্লবের পরে কোনো কিছুই কিন্তু আর সিস্টেম ওয়াইজ চলে না। আপনাদেরকে রেখে আমরা কি করব? প্রয়োজনে নতুন নিয়োগ দিয়ে আপনাদের জায়গাগুলোতে নতুন লোকদের। ছাত্র জনতার আন্দোলনের এই স্পিরিট দেখে এটা স্পষ্ট যে এইবার আর আওয়ামী লীগের দোসরদের একদমই ছাড়াছাড়ি হবে না। তারা এর শেষ কোথায় এটা দেখেই ছাড়বে।